দিছে যে তোরে বেটা বানায়া চলে গেছে, কোন কিছু কর যাতে সে আফসোস করে। এর কাজ হচ্ছে প্রতারণা করা। যারা প্রতারণা করেছে কেউ ভালো নাই। অতীত নিয়ে সবাই পড়ে থাকো। আরে ভাই, তুই যে তোর অতীত নিয়ে আছো, তুই অতীতকে তুই যতদিন না বলতে পারবি ততদিন তুই সফলতার দিকে যেতে পারবি না। তুই যার নিয়ে পড়ে আছো, যে তোরে ঠেকা দিছে, যে তোরে বেটা বানায়া চলে গেছে, তো যে চলে গেছে সে কিন্তু ভালোই আছে। তুই কেন কষ্ট পাচ্ছিস? সে আমাকে ছেড়ে চলে গেছে, আমি ভালো নাই। আরে দূর তোরে, তুইও দেখাই দে যে তুইও ভালো থাকবি, তুইও ভালো থাকস। তুই এমন কিছু কর যাতে সে আফসোস করে যে না, আমি মনে হয় যে তার সাথে থাকলেই ভালো থাকতাম। আর তুই যদি নেশাগ্রস্ত না ঘুমাইয়া চেহারার মধ্যে একটা ছাপ ফালাই দিয়া বয়স্কর মানুষের মতো একটা করস, তাহলে তুই ভালো থাকবি কেমনে রে ভাই? আমি তোদের কাছে রিকোয়েস্ট করব, যে চলে যাওয়া সে চলেই যাবে, সে কখনো থাকবে না। যেহেতু তোর জীবন থেকে আগে কেউ চলে গেছে, তাহলে তুই ভালো থাকবি। তো ভালো থাকার জন্য আমি বলবো, অতীত পারলে অতীতকে একদম এমন শিক্ষা দে যাতে বুঝতে পারে যে না, তার সাথে থাকলে আমার ভালো হইতো, তাহলেই তো তোর সাইন। আর তুই কষ্ট করবি ভাই, তাহলে তো তুই ভালো থাকতে পারবি না। আমি তোদের কাছে রিকোয়েস্ট করবো, যারা বিভিন্ন ভাবে কষ্টে আসস, অতীত মানে বুঝতেই পারছস, তোর এক্স গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ড হইতে পারে। তো এগুলার কাজ, প্রতারকের কাজ হচ্ছে প্রতারণা করা। তো যে প্রতারণা করে সেই ঠগে। তুই দেখ ভাই, এই পর্যন্ত যারা প্রতারণা করেছে কেউ ভালো নাই। তা আমি বলবো যে তুই ভালো থাকবি। এই জন্য ভাই আমি তোদের কাছে রিকোয়েস্ট করব, তুই তাই করে বলতেছি, তোরা রাগ করিস না। তো অতীত ত্যাগ দে ভাই, তাইলে তুই ভালো করবি।